আমি যখন কচু কাটা কাটতেছিলাম মুসলমানদের কল্লা, বাবা সেদিন একবার না দুইবার না একাধিকবার আপনাকে আমার তরবারির কাছে পেয়েছিলাম বাবা। ইচ্ছা করলে সেদিন আপনার কল্লা আমি ফালাইয়া দিতে পারতাম। যখনই তরবারি নিয়ে বারবার আপনার কাছে গিয়েছি, তখন অন্তরের মাঝে একটা কথাই জাগ্রত হচ্ছে, আহারে কার গলায় ছুরি চালাবো, তিনি তো আমার জন্মদাতা পিতা। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবারের প্লেটটা সরায়া তিনি দাঁড়ায় আসমানের দিকে তাকায় বলছেন, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জীবন আমার মরণ, তুমি তো আমাকে বদরের প্রান্তরে পাইছো, বাবা হওয়ার কারণে ছেড়ে দিয়েছ। বিশ্বাস করো, আমি যদি তোমাকে পাইতাম, তুমি আমার হুজুরের বিপক্ষে অস্ত্র ধরেছ, তোমাকে যদি আমার সামনে পাইতাম, আমি তোমাকে কেটে টুকরা টুকরা করতাম, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমার হাত থেকে তোমাকে বাঁচাতো। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। দেখেন প্রেমিক কাকে বলে, প্রেমিক একটু সংজ্ঞা নেন। রাসূল বলছেন, ওই ব্যক্তি ইমানদারের স্বাদ পাবে যে নিজের জীবনের থেকেও আল্লাহর রাসূলকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকরের নাম শুনছেন? কথা বলেন, শুনছেন? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবার খাইতে বসছে, তার ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান। খাবার খাইতে বসছে, এখন ছেলে প্রশ্ন করছে বাবাকে, বাবা একটা প্রশ্ন করি? বলল সালানি করো। বলল বাবা শোনেন, বদরের প্রান্তরে আপনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, আর সেই বদরের প্রান্তরে আমি ছিলাম আবু জাহেলের পক্ষে। আজকে সময়ের ব্যবধানে মুসলমান হয়ে একই দস্তরখানায় খাবার খাইতেছি। ও বাবা, সেদিন বদরের প্রান্তরে আমি যখন মুসলমানদের কল্লা কাটতেছিলাম, আমি যখন কচু কাটা কাটতেছিলাম মুসলমানদের কল্লা, বাবা সেদিন একবার না দুইবার না একাধিকবার আপনাকে আমার তরবারির কাছে পেয়েছিলাম বাবা। ইচ্ছা করলে সেদিন আপনার কল্লা আমি ফালাইয়া দিতে পারতাম। যখনই তরবারি নিয়ে বারবার আপনার কাছে গিয়েছি, তখন অন্তরের মাঝে একটা কথাই জাগ্রত হচ্ছে, আহারে কার গলায় ছুরি চালাবো, তিনি তো আমার জন্মদাতা পিতা। আল্লাহু আকবার। আমি যখন বারবার আপনার কাছে গিয়েছি, ইচ্ছা করলে কল্লা ফালাই দিতে পারতাম আব্বা, কিন্তু সেদিন কল্লা ফালাই নাই। এই কথা বলে শেষ করতে পারে নাই, এর ভিতরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবারের প্লেটটা সরায়া তিনি দাঁড়ায় আসমানের দিকে তাকায় বলছেন, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জীবন আমার মরণ, তুমি তো আমাকে বদরের প্রান্তরে পাইছো, বাবা হওয়ার কারণে ছেড়ে দিয়েছ। বিশ্বাস করো, আমি যদি তোমাকে পাইতাম, তুমি আমার হুজুরের বিপক্ষে অস্ত্র ধরেছ, তোমাকে যদি আমার সামনে পাইতাম, আমি তোমাকে কেটে টুকরা টুকরা করতাম, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমার হাত থেকে তোমাকে বাঁচাতো। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। ভালোবাসা কাকে বলে? কথা কন, ভালোবাসা কাকে বলে? ডেফিনেশন কি ভালোবাসা? সন্তান বলল পাইলে কি করতাম? জবাই দিতাম। আর বাবা বলল, বেটা তুই তো আমারে জবাই দিতি, আর তোরে যদি আমি পাইতাম, তুই তো আমি বাবা দেখা ছাইড়া দিছ, আর আমি যদি তোরে পাইতাম টুকরা টুকরা করতাম, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমার হাত থেকে তোকে বাঁচাতো। সুবহানাল্লাহ বলেন। ছেলে কান্না করে দিচ্ছে, বাবা বিশ্বাস করেন, আমি এখন আপনার থেকেও আমার হুজুরকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী
সিদ্দিক আকবর ডেকে ডেকে বলল, শোনো ওয়াজাদা হালাওয়াতুল ঈমান, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি রাসূলুল্লাহর সাহাবী আবু বকর বলে দিলাম, তুমি যেহেতু আমার থেকে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসো, তুমি ইমানদারের স্বাদ পেয়ে গেছো। সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাইলে ভালোবাসা কাকে বলে দেখছেন? নিজের সন্তানকেও কম্প্রোমাইজ করা যায় না, নিজের পিতামাতাকেও ছাড় দেয়া যায় না, কারণ নিজের জীবনের থেকে ভালোবাসি আল্লাহ এবং তার রাসূলকে। আবার যদি আপনি তাকান, কিতাবুল মাগাজি খুলেন, দেখেন আপনি বুখারীতে উবাইদ ইবনুল জাররাহ, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মনোযোগ আছে? আছে আছে আছে। তাহলে উবাইদ ইবনুল জাররাহ তিনি 5টি বছর বাবাকে দেখে না। কয় বছর? আব্বা কন্যা কয় বছর? 5টি বছর ধরে বাবাকে দেখে না। 5টি বছর কত ঘুমের ঘরে বাবাকে স্বপ্ন দেখে, আহারে ঘুম ভাঙলে পরে বাবার জন্য কান্না করে, কারণ 5টি বছর হয়ে গেছে মুসলমান হয়েছে, কিন্তু তার পিতা জাররা এখনো কাফের রয়ে গেছে। বাবা ছেড়ে আজকে রাসূলুল্লাহর কদমে 5 বছর হয়ে গেছে। মাঝে মাঝে খুব বাবা বলে ডাকতে মনে চায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হুকুম করলেন বদরের প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্য, বদরের প্রান্তরে তিনি যখন কাফেরদের কল্লা কাটতেছে, কাদের? কাফেরদের যখন কল্লা কাটতেছে, তিনি একবার না একাধিকবার তার বাবাকে সামনে পাইছে। ওই জাররা যিনি কাফেরের লিডার, এক পর্যায়ে দিল আর মানে না, বাবাকে বলল, বাবা 5টি বছর হয়ে গেছে আপনার চেহারাটা আমি দেখি না, কত কষ্ট করেছেন আমাকে নিয়ে ছোটবেলায়, নিজে না খেয়ে খাইয়েছেন, জীবনের সব সুখ বিসর্জন দিয়ে আমাকে মানুষ করেছেন। বাবা আমার খুশনসিব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আপনাকে আবারও দাওয়াত দিচ্ছি বাবা, বদরের প্রান্তরে এসেছেন, বলছি একটা বার রাসূলুল্লাহর কদমে কালিমা পড়েন, আমি সাক্ষ্য দিলাম হুজুরকে বলায়া, রাসূলকে বলায়া হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা করায়া দিব। সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আরে বাবা চোখ রাঙায়া বলছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, যদি আর একটা বার বাড়াবাড়ি করো তোমার কল্লা ফালায়া দেব। বাবা যখন এই কথা বলল, সন্তান মাথা ঘুরায়া তরবারি নিয়ে কয়েক কদম সামনে চলে গেল। চলে যাওয়ার পরে এই টেন্ডেন্সি জাগ্রত হলো, রাসূলুল্লাহর কদমে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আজকে মূর্তি পূজারী বাবা, দেবদেবী পূজারী বাবাকে আজকে আমি ছেড়ে দিলাম। আহারে আমার কি ইমানের থেকে মায়াটা বড় হয়ে গেল নাকি? এই কথা চিন্তা করে এবার তিনি সামনে অগ্রসর হতে শুরু করলেন, কারণ তিনি চিন্তা করছেন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার কলার ধরে জিগায়, হে উবাইদ ইবনুল জাররাহ ঈমান এনেছো তাতে কি, কিন্তু তোর মূর্তি পূজারী বাবাকে ঈমানের কাছে তুই তোর বাবাকে বড় বানাইছিলি, তোর বাবাকে ছাড় দিয়েছিলি, তোর ঈমানের 4 আনার দাম আমার কাছে নাই। এই ভয় অন্তরে জাগ্রত হলো। তিনি আবার নাঙা তলোয়ার নিয়ে বাবার কাছে গিয়ে বাবার কাঁধের উপরে তরবারি রেখে বলল, বাবা আখিরি কালাম, শেষ কথা বলছি, বাবা এখনো সময় আছে, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ও বাবা, কিয়ামতের ময়দানে বাবা ছেলে একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। বাবা যখন আবার রাগান্বিত হলো, সন্তান
নাঙা তলোয়ার বের করে বাবার ঘাড়ের উপরে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এমন একটা কল্লার উপরে কোপ মারলো, তার ঘাট থেকে কল্লাটা আলাদা হয়ে ছিটকে পড়ে গেল। সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? ঈমান, ঈমানের কাছে কোনো সার নাই। রাসূল হচ্ছে আমার ঈমান, ঠিক কিনা বলেন? যুদ্ধে বিজয় হলো মুসলমানরা, আল্লাহর হাবিব আনন্দ উল্লাস করছেন সাহাবীদেরকে নিয়ে। সাইয়েদনা আবু বকরকে বলছে, আবু বকর, আমার সব সাহাবীদেরকে দেখছি কিন্তু উবাইদ ইবনুল জাররাহকে তো দেখছি না। সাইয়েদনা আবু বকর একদিকে শ্বশুর হুজুরের, আবার আর একদিকে প্রিয় সাহাবী, হুজুরের হাতটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উবাইদ ইবনুল জাররাহকে আপনি তালাশ করছেন, সে আজকে যেই দৃষ্টান্ত তৈরি করেছে বদরের প্রান্তরে, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য এটা শিক্ষা হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, কি দৃষ্টান্ত তৈরি করেছে? বলল, হুজুর, যেই বাবাকে 5টি বছর ধরে দেখে না, যেই বাবাকে বাবা বলে ডাকতে পারে না, সেই বাবাকে এতগুলো বছর পরে পাওয়ার পরেও ইমানের কাছে কম্প্রোমাইজ করে নাই, বাবার কল্লাটা ঘাট থেকে আলাদা করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চোখের কোণে পানি চলে আসলো, বলল, আমার উবাইদ ইবনুল জাররাহ কোথায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়েদনা আবু বকর বলেন, হুজুর, মসজিদে নববীর বারান্দায় চাদর মোড়া দিয়া বাচ্চাদের মতো গুনগুন করে কান্না করছে। হুজুর বলল, আমাকে তার কাছে নিয়ে যাও। হুজুরকে ধরে উবাইদ ইবনুল জাররাহর কাছে নেওয়া হলো। উবাইদ ইবনুল জাররাহ হুজুরকে দেখে অস্থির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জায়গা থেকে আমার পর্যন্ত চলে আসলে। হুজুর বলল, কথা হবে পরে, আগে বুকের মাঝে আসো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আগে কলিজায় আসো। বুকের মাঝে আসলো, শক্ত করে ধরলো, কপালে চুমু দিল, গালে চুমু দিল, আর বলো, উবাইদ ইবনুল জাররাহ, শোনো, যে দৃষ্টান্ত তৈরি করেছো, আমি রাসূল বললাম হাসরের ময়দানে রাসূল যখন জান্নাতে যাবে, উবাইদ ইবনুল জাররাহকে ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব বললেন, শোনো, বাবার জন্য তো মন খারাপ হবে, যখন বাবা ডাকতে মন চাইবে হুজুরকে মাঝে মাঝে বাবা ডাইকো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। চোখের পানি মুছে বলল, হুজুর, আপনার থেকে শ্রেষ্ঠ বাবা, আপনার মতো শ্রেষ্ঠ বাবা আর কার আছে? আপনি যেহেতু পারমিশন দিয়েছেন, আমার মনে আর কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ বলেন।